প্রথম দিনের শুরুর আঘাত সামলে বারংবার জীবন পাওয়া সাদমান আর শাহাদাত দীপুর কল্যাণে ৬৯ রানে ২ উইকেট হারিয়ে বিপর্যয় সামলে দিন শেষ করা বাংলাদেশ দ্বিতীয় দিনে আর আটকাতে পারেনি ব্যাটিং ধস। বড় রান তো করাই হয়নি, কোনো মতে পার হয়েছে ১৫০ রানের প্রথম ইনিংস বাংলাদেশকে নিয়ন্ত্রণ নিতে দেয়নি দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে। ৬৯ রানে যেখানে প্রথম দিনটা শেষ করেছিলেন, দ্বিতীয় দিনটা সেখান থেকেই তেমনিভাবেই সাবধানতার সাথে শুরুটা করেন সাদমান আর শাহাদাত। তবে দিনের নবম ওভারে শামার জোসেফের বলের লাইন না বুঝতে পেরে শাহাদাত বোল্ড আউট হলে ৭৩ রানের তৃতীয় উইকেটে জুটি ভাঙে। শাহাদাত আউট হন ৮৯ বলে ২২ রান করে। দারুণভাবে সেট হয়েও ইনিংস আরও একবার বড় না করতে পারার আক্ষেপে দীপু নিশ্চিতভাবেই পড়বেন। শাহাদাত দীপুর উইকেটের পর ছন্দপতন ঘটে বাংলাদেশের। ৮২ রানে ২ উইকেট থেকে চোখের পলকেই বাংলাদেশের স্কোর কার্ড দাঁড়ায় ৯৮ রানে ৬ উইকেটে। হঠাৎ ঝড়ে বাংলাদেশ হারায় তার সেট ওপেনার সাদমান সহ লিটনার জাকেরের উইকেটও। আর এতে করেই আরও একটা বার ব্যাটিং বিপর্যয়ের প্লট রচিত হয়ে যায় এভাবেই বাংলাদেশের জন্য। সপ্তম উইকেটে অধিনায়ক মিরাজ এবং তাইজুল জুটি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে। দুইজনেই ৪১ রানের জুটি ভাঙলে ইনিংস শেষ হওয়া আদতে ছিল কেবল সময়ের ব্যবধান। বল হাতে ক্যারিবিয়ানদের হয়ে এদিন রেকর্ড করেছেন পেসার জেডেন সেলস। ১৫ ওভার ৫ বল করে ১০টি মেইডেন নিয়ে ৫ রান খরচ করে ৪টি উইকেট নিয়েছেন সেলস। একবিংশ শতাব্দীতে ১৫ ওভার বেশি বল করে ৫ বা তার কম রান দেওয়াটার বোলার এখন কেবল তিনি। অবশ্য ক্রিকেট ইতিহাসে সেলসের চেয়ে বেশি ওভার করে একজন ৫ রান দিয়েছেন। তিনি ভারতের রমেশ চন্দ্র নাদকার্নি। ১৯৬৪ সালে এই কীর্তি করেন তিনি। সেলসের রেকর্ডময় বোলিংয়ের তোপে শেষ পর্যন্ত বাংলাদেশ অল আউট হয় ১৬৪ রানেই। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন সাদমান, মিরাজ করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৬। ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই পেসার হাসান ও তাসকিনকে দেখে শুনে খেলে বেশ ভালোই খেলছিলেন। উইকেট শূন্য থেকে টি ব্রেকে যায় ক্যারিবিয়ানরা। তবে টি এর পরই নাহিদ রানার গতির তোপে ভাঙে ২৫ রানের ওপেনিং জুটি। ১৪৭ কিলোমিটার/আওয়ার গতির বলে মিকাইল লুইকে আউট করার ওভারে ৩টি ১৫০ কিলোমিটার/ঘন্টার বল করেন নাহিদ। এরপরই দ্বিতীয় উইকেট জুটি বাঁধেন অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট আর কেসি কার্টি। দ্বিতীয় দিনের শেষ ভাগে তাইজুল নাহিদও দুর্দান্ত বল করলেও দুর্ভাগ্যজনকভাবে উইকেট আদায় করতে ব্যর্থ হয়। আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে মিরাজের বলে বেঁচে যান ক্রেইগো। ক্যারিবিয়ানদের দুই টপ অর্ডার ব্যাটার দেখে শুনে দিনটা শেষ করলে ওয়েস্ট ইন্ডিজ দিন শেষে করে ৩৭ ওভারে ৭০ রান ১ উইকেট হারিয়ে। পারভেজ ইমাম, অন ফিল্ড।